ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। সম্মানিত গ্রুপের দ্বীনী ভাইরা, আমাদের একজন ভাই একটি বিষয় আমাকে বলেছেন যে নাস্তিকদেরকে নাকি মারলে বিনা হিসেবে জান্নাত। আমি জানি না কে কথা বলেছেন, তবে এটা নিঃসন্দেহে যারা মোরতাদ হবে, যারা ইসলাম এবং আল্লাহর বিরুদ্ধাচরণ করবে, রাসূলের বিরুদ্ধাচরণ করবে, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে, শান্তময় জমিনকে অশান্ত করার জন্য সচেষ্ট হবে বা প্রচেষ্টা চালাবে, তাদেরকে হত্যার কথা কোরআন কারীম বলেছে। তবে এটি ইসলামী শাসক অথবা যারা ক্ষমতা রয়েছে তারা এটা করবে। আইনকে নিজের হাতে তুলে নেওয়া ইসলাম সমর্থন করে না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। হয়তো কিছু কল্যাণ করতে গিয়ে অকল্যাণ বেশি হয়ে যাবে, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এক্ষেত্রে আমরা আইনের শরণাপন্ন হব, সরকারকে নসিহত করব, সরকারকে বলবো আমাদের আল্লাহকে এবং রাসূলকে এবং কোরআনকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে, আপনারা এদের বিচার করুন। যদি সরকার না করে, সরকার দায়ী হবে। তবে অনেকে বলেন যে আল্লাহ এবং তার রাসূলকে গালি দিলে বা কেউ কোরআনকে ব্যঙ্গ করলে এর কোনো বিচার হবে না, এর বিচার নাকি মহান আল্লাহ করবে। নাউজুবিল্লাহ। একজন মুরগি চোর থেকে আমি এটা শুনেছি যে স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের খিলাফ ছিল এবং পাকিস্তানিদেরকে সহযোগিতা করেছিল, সে এখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়ে গেছে, বাংলাদেশের মানুষের কাছে হিরো হয়ে গেছে। তো এই শয়তানটাই কথা বলেছে, অথচ কোরআনে কারীম সম্পর্কে তার ধারণা নেই, রাসূল সম্পর্কে তার ধারণা নেই, আল্লাহ সম্পর্কে ধারণা নেই। আমাদের নেতাকে গালি দিলে আমাদের গা জ্বলে, আমাদের নেত্রী গালি দিলে আমার গা জ্বলে, 7 বছর জেল হয়, কারো মৃত্যুদণ্ড হয়। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করবে, তাকে নিয়ে তিরস্কার করা হবে, তার ইজ্জত হরণ করা হবে, মুসলমানদের হৃদয়ের রক্তক্ষরণ করবে, তাদের কোনো বিচার হবে না, তারা বাংলার জমিনে উন্মুক্ত হয়ে ঘুরবে। এটা কি আদৌ উচিত? না, উচিত নয়। বরং যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন শ্রদ্ধাভাজন সম্মানিত সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে গালিগালাজ করবে, এই মুসলিম সরকার এবং মুসলমানদের উচিত হবে জনতার সামনে তাদেরকে ফাঁসির মধ্যে ঝুলিয়ে হত্যা করা অথবা কেটে টুকরো টুকরো করা। এই অধিকার কাউকে দেওয়া হয়নি। যারা রাসূলকে গালি দিবে তাদেরকে ছেড়ে দেওয়া হবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম বলছেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদ ফাসাদাতান। যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে, পৃথিবী শান্তময় জমিনে অশান্তি সৃষ্টি করে বেড়া, এদের শাস্তি হচ্ছে, আল্লাহ 4টি অপশন দিয়েছে কাজীকে অথবা দেশের রাষ্ট্রনায়ককে। প্রথম, তাদেরকে হত্যা করা হবে, মৃত্যুদণ্ড, অথবা তাদেরকে ফাঁসিতে চড়িয়ে হত্যা করা হবে, অথবা বিপরীত দিক থেকে হাত এবং পা কেটে দেওয়া হবে, অথবা দেশ থেকে তাকে বের করে দেওয়া হবে। সূরা মায়দার 33 নম্বর আয়াত। তবে এটা নিশ্চিত হতে হবে তিনি আসলে মোরতাদ কিনা, ইসলামের বিরুদ্ধে কথা বলেন কিনা, না মানুষ থেকে শুনে, এটা আমাদেরকে বুঝতে হবে। আর যদি কোনো মুসলিম তাকে হত্যা করে দেয় গোপনে, তাহলে এটাকে ইসলাম উৎসাহিত করেনি, তবে জায়েজ করেছে আর কি। ইসলাম এটা উৎসাহিত করেনি যে আপনি করতে পারেন, এটা সরকারের কাছে ছেড়ে দিয়েছে। তবে কেউ যদি হত্যা করে দেয় তাহলে রক্তপণ দিতে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালিগালাজ করত, একজন মহিলা, তো সাহাবীর স্ত্রী ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী তাকে হত্যা করে দিয়েছে। হত্যা করে এসে বলছে, আল্লাহ রাসূল আমি অমুককে হত্যা করে দিয়েছি, আপনি গালিগালাজ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেননি যে তোমাকে রক্তপণ দিতে হবে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ গালি দিলে তার বিচার হবে জমিনের মধ্যে। যারা যে সমস্ত মোরতাদরা এই সমস্ত কথা ইসলামের বিরুদ্ধে বলে এবং মিডিয়ার মধ্যে হিরো হয়ে এই সমস্ত কথা প্রচার করে, তাদেরকে অনেকে বুদ্ধিজীবী বলে, হ্যাঁ, অনেকে জ্ঞানী বলে, আর আমি বলি সবচেয়ে নিকৃষ্ট অজ্ঞানী এরা, সবচেয়ে নিকৃষ্ট অজ্ঞানী, অজ্ঞ, জ্ঞানী নয় বা অজ্ঞ, বুদ্ধিজীবী না অজ্ঞজীবী এরা। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই আবু লাহাব গালি দিয়েছে, তখন আল্লাহ কোন আয়াত নাযিল করেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব। হ্যাঁ, কোরআনে কারীমে আল্লাহ বলেছে আবু লাহাব ধ্বংসক, অতাব, এবং আবু লাহাবের হাত হস্তদ্বয় ধ্বংসক এবং সে নিজ ধ্বংসক। এবং এটাকে কোরআন একটা অংশ বানিয়ে দিয়েছে, সারা পৃথিবীর সমস্ত মুসলিম নরনারী যখনই সালাত পড়বে তখন তার হয়ে লানত পড়বে। আর আমাদের রাসূলকে গালি দিবে আর আমরা নতুন নতুন ফতোয়া বাইর করতেছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যে আয়াতটি আমাকে বলেছেন সূরা মায়দা 33 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন।
তবে এটা ইমানি চেতনা আমাদের, যে তাদের বিরুদ্ধাচরণ বা তাদের বিরুদ্ধে আমরা বলবো সরকারকে, এটা আমাদের ইমানের চেতনা। তারপরে তাদেরকে হত্যা করতে গিয়ে বা তাদের বিরুদ্ধে বলতে গিয়ে যদি সরকার আপনাকে হত্যা করে বা আপনার ক্ষতি করে, তাহলে ইনশাআল্লাহ আপনার শাহাদাতের মর্যাদা পাবেন। যেমন জালেম সরকারের সামনে যদি কেউ কথা বলে, হক কথা বলে, আর হক কথা বলার কারণে তাকে হত্যা করে, তাকে আল্লাহ শহীদের মর্যাদা দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।